ওই কুড়িগ্রামে চরমনায়ের মুরিদ ছিল। বাজান দাফন করার পরে বাজান প্রায় আল্লাহু আকবার কত ৩২ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গিয়া গেল, কাপনের কাপন সব লাশ তাজা বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, অনেকে দেখছেন না বাজান উঠাইয়া নিয়ে এখন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, সেখানে নতুনভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করিয়া আসছি। আল্লাহ, বাজার আমি রমজানে উমরা হজে গেছিলাম, সেখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাজান কবর জিয়ারতের জন্য যখন গেলাম, তিনি বাবাজান শাহাদত বরণ করার 50 বছর প্রায় পরে যখন তার লাশ মোবারক বের হয়ে গেল, দেখে এখন মনে হয় ঘুমাইয়া রইছে। মাঝে মাঝে যত ঘটনা কবরের মধ্যে কাপনের কাপন সহ লাশ তাজা দেখা যায়, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত না পরমানের জিব্বা টাইনা না বিস্তার পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, বাজান জুলুমবাজ, মিথ্যাবাজ সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মরণ তো লাগবে, কিন্তু বাজান দুইটা কাজ কইরা যদি কবরে না যাও তাহলে বেহেশতে যাওয়া যাবে না। ঈমান আনতে হবে নির্ভেজাল, ঈমান নির্ভেজাল হওয়া লাগবে। আল্লাহ রসুল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ঈমান যদি নির্ভেজাল স্বচ্ছ হয়, অল্প আমল নেক করবা, তুমি বেহেশতে ঢুইকা যাবা। তাহলে নির্ভেজাল ঈমান। আর দ্বিতীয় হলো নেক আমল। কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারককে কাইটে নিয়ে আসতে পারবে, নাউজুবিল্লাহ, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাপ থেকে তরবারি বের কইরা দাঁড়াইয়া গেছিল, আমি পারবো, নাউজুবিল্লাহ। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ তাকে দান করলেন, ওই তরবারি নিয়েই সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে নারায়ে তাকবীর স্লোগান তুইলা রাস্তায় নামছিল। একটু আগে তার বুঝ ছিল না, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ এমন বুঝ দান করলেন, এখন মুসলমানদের ভিতরে তিনি একজন লিডার হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন মাহফিল বুঝের জন্যে বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। বুঝবে? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব দিনের দাওয়াত পায় নাই। ওরা কি ঈমান আনছিল? আনে নাই। আল্লাহর হাবিবের থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুআজিজা প্রকাশ করাইছেন। এইটা দেখছে, শোনার পরেও ঈমান আনছে? আনে নাই। আল্লাহর হাবিবের কাছে ছোট মায়ের দুধ পানকারী একটা বাচ্চা নিয়ে আসছে দোয়ার জন্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দুধ পানকারী বাচ্চাকে দেখা মিসকি মিসকি হাসতেছে। হাইসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাকে ইঙ্গিত করে বলতেছে, হে বাচ্চা, বলো তো আমি কে? আল্লাহর কুদরত। ছোট দুধ পানকারী মায়ের কোলের বাচ্চা
তার জবান খুলে গেছে। সে বলতেছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা কাফেরেরা দেখছে না, ঈমান আনছে? এরকম ঘটনা 32 মতো, 32 এর মতো। কিন্তু আবু জাহল উতবা সাহেব আবু লাহাব ঈমান আনে নাই। তাহলে বোঝা গেল যে আল্লাহর হাবিবের জামানার মধ্যেও আবু জাহল মার্কা ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক না বেঠিক? বুঝের জন্য সংক্ষেপ আমার বাজানদেরকে বলি, এই শক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দান করছে। ভালো মন্দ এইটা বিবেচনা করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করছে মানুষের মধ্যে। কথা ঠিক না বেঠিক? আর জিন দুইটা জাতি। কথা ঠিক কিনা? একটা মানুষ সে যখন নাকি আকাশের সূর্যের দিকে তাকায় তখন তার কিন্তু একটা বুঝ আসে যে নিশ্চয়ই এই সূর্য বানাইনে একজন কারিগর আছে। কথা কয় না? যখন মানুষ একটা গাছের দিকে তাকায় তখন তার জ্ঞান বলে, বুঝ বলে, এ বানাইনে একজন কারিগর আছে। কথা ঠিক কিনা? এর জন্যই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো, মোরাকাবা করো। আল্লাহ সম্পর্কে কেউ চিন্তা করতে যাইও না, কারণ ওই বুঝ আল্লাহ তোমাদের ভিতরে দান করে নাই। কথা ঠিক কিনা? তাহলে হুজুর তা কেমন? আপনি যদি জিজ্ঞেস করেন যে হুজুর আল্লাহ যদি একজন থাকে তাকে বানাইছে কে, যদি প্রশ্ন করেন, আমি যদি উত্তর দেই তাকে বানাইছে অমুকে, তাহলে প্রশ্ন কি শেষ হয়ে গেছে? না, আবার করবে। যেহেতু তাহলে তারে বানাইছে কেডা? যদি বলেছে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, এই প্রশ্ন শেষ কবে? কথা বলে না। কোনো শেষ আছে? কোনোদিন তার রেজাল্ট পাওয়া যায়? আচ্ছা, তাহলে ব্যাপার কি? কলে ব্যাপার কিচ্ছুই না। কলে তা কি? কলে মানুষ বানাইছে কে? বলেন আল্লাহ। এই মানুষের চিন্তা শক্তি, ব্রেন দান করছে কে? মানুষের চিন্তা শক্তি, ব্রেনের মধ্যে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা মানুষ কি সব বুঝি? আসতে কয় সব বুঝি? আসলে বুঝি না, তাও বুঝি না। কথা ঠিক কিনা? আপনার আমি কি বা বুঝি? আচ্ছা বলেন তো, আপনি যদি জিজ্ঞেস করি তোমার আমার ভিতরে রূহ আছে না নাই? আচ্ছা, রূহ সম্পর্কে কেউ ধারণা দিতে পারবেন? তাহলে আপনি স্বীকার করেন আমার ভিতরে রূহ আছে। আসতে কয় কি এটা বোঝা যায়? আচ্ছা, হার্টের উপর একটা বোটা আছে, হার্ট একটা বোটা, এই বোটাটা উঠতেছে নামতেছে। আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে কোনো মানুষ আবিষ্কারই করতে পারে নাই ওই যে হার্টের উপরে যে বোটা উঠতেছে নামতেছে তার পিছনে শক্তিটা কি, এই শক্তি আবিষ্কার করতে পারে নাই। কিন্তু হার্টের বোটা চলতেছে না? কথা বলে না? কি চলতেছে কি চলতেছে না? আল্লাহর বান্দারা, আমরা সব বুঝি? হ্যাঁ, এই ক্ষেত্রে ডাক্তাররা যখন শরীর নিয়ে রিসার্চ করছে, এক পর্যায়ে তারা বলছে মানুষ মইরা যাওয়া কোন আশ্চর্য না, বাইসে থাকা হইল আশ্চর্য। ডাক্তার আবিষ্কার করার পরে দেখে মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা আছে। কি আছে? সংখ্যা কত? লক্ষ লক্ষ। প্রত্যেকটা রক্ত কণিকা ঘন্টায় 5 মাইল বেগে চলে।
এবং ডাক্তাররা আবিষ্কার করার পরে বলতেছে প্রত্যেকটা রক্তকণিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন। তাহলে বুঝতে হবে শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্তকণিকা, প্রত্যেকটা রক্তকণিকা চলার রাস্তা ভিন্ন, 5 মাইল বেগে প্রতি ঘন্টায় চলে। ডাক্তাররা বলতেছে এই রক্তকণিকা যদি তার রাস্তা ফেল করিয়া অন্য একটা রাস্তায় ঢোকে সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। এখন আপনার ব্রেনে কি ধরে এই রক্তকণিকাগুলো যে চলতেছে রুট অনুযায়ী, এই চালাইনে একজন ড্রাইভার নাই, তখন আপনার আমার জ্ঞান কি বলে এ চালাইনে একজন ড্রাইভার, সে হলো আল্লাহ। কি আপনার আমার ব্রেন বলে না? কথা বলে না? কি বলে না? এত যে বোঝে, একটু ইংরেজি বাংলা শিখা, এই এলমে দিন না শিখা, ওলামাই কেরাম হক্কানি তাদের কাছে না যাইয়া, আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় না নিয়া, এখন আপনি যে পশুর চেয়েও খারাপ হয়েছেন এত আপনি একদিন চিন্তাও করলেন না। কি কথা বলেন না কেন? আপনি আর আমি কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পরে এই যত মানুষ দুনিয়াতে আসছিল, এর ভিতরে হাজার হাজার শত শত কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না? বর্তমানে আছে না? আমার মালিক এই যে আঙ্গুলের একটা টিপ দেই না, এই এতটুকু জায়গায় আমার মনে ডিজাইন করছে, ডিজাইন এতটুকু জায়গায় ডিজাইন। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আছে, আসবে, এতটুক জায়গার ভিতরে যে ডিজাইন, একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আছে, আর একটা মানুষের এই আঙ্গুলের টিপের সঙ্গে পূর্ণ কোনো মিল নেই। এখন আপনার জ্ঞান কি বলে এই ডিজাইনার একজন আছে না? এটা কি পশু বুঝবে, গরুতে বুঝবে না আপনি বুঝবেন? কথা কয় না। এই চিন্তাটা কে করবে? মানুষ করবে। কথা ঠিক না? ঠিক। এরপরে আমার বাজানদেরকে বলি, শোনেন, এ আল্লাহর বান্দারা যারা একটু ইংরেজি বাংলা শিক্ষা ধরাকে সারা জ্ঞান মনে করেন না, বহুত পাণ্ডিত হইছেন, নামাজ ছাড়ছেন, আল্লাহর হুকুম মানেন না, রোজা ছাড়ছেন, পর্দা তো বর্তমানে নাই, কথা কয় না, হারাম হালাল তমিজ করে খান চলেন না, সুন্নাত তরিকা চলেন না। আমি সেই বাজানদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো করে চিন্তা ভাবনা করে কবরও রওনা করো। কারণ কি জানেন, দুনিয়ার কাজে 5 বার যদি কেউ ঠগে তাহলে আবার ওই কাজে জিতবার আশা আছে না? কিন্তু একবার যদি কেউ কবরে যেয়ে মরিয়ে ঠকে আর দ্বিতীয়বার জিতবার সুযোগ আছে? তাই বুঝাপড়া যাই হোক দুনিয়ায়, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা মানুষ, আল্লাহর হাবিব বলেন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো। খয়রুম মিন ইবাদাতি সিত্তিন অফি রায়াতিন সাবঈন অফি রায়াতিন সামানিনা সানা। কিছু সময় যদি আল্লাহর মাখলুকাত নিয়ে তুমি চিন্তা করো, 60 বছর, 70 বছর, 80 বছর নফল ইবাদত এ করলে যে সব পাবা, অল্প সময়ের মুরাকাবার মাধ্যমে এই সব পাবা। এর কারণ কি? যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে তখন ওই মাখলুকাতের খালেকের পরিচয় বান্দাবান্দির কাছে আইসা যায়। কথা ঠিক না? ঠিক। যে আল্লাহর বান্দাবান্দিরা একটা গোলাপ ফুল নিয়ে মোরাকাবা করে, গোলাপ ফুলের ঘ্রাণ এত মনোমুগ্ধকর, ঘেরান নিলে কলিজা ঠান্ডা হয়ে যায় না? আচ্ছা, ঘেরানটা দেখছেন কে কে? আসতে বলে। এই ঘেরান কোন জায়গায় লুকাইয়ে রাখছে? কে রাখছে? তখনই আপনার ব্রেইন উত্তর দেয়, এই ঘেরান দেওয়া এবং গোপনে রাখা একজন কারিগর আছে, একজন সৃষ্টিকর্তা আছে। সে কে? হাজার রকমের ফুলে হাজার রকমের ঘেরান। এই ঘেরান দেওয়া বানাই না, লুকাইয়া রাখুন না, কে? তখনই তো আল্লাহর বান্দাবান্দিরা এই মোরাকাবার করার পরেই তখন তারা বলে, হার রঙে তু হ্যায় ভো মে তু হ্যায়
गोल में तू हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू। এ আমার দয়ার মালিক, আমি যখন একটা ফুলের দিকে তাকাই, আমি তো ফুল দেখি না, আমি দেখি তোমাকে। কাকে দেখে? আবার বলেন কাকে দেখে? এই মুরাকাবা করতে যাই এই আল্লাহর বান্দারা বলে বর্গে দারখতা সবজে দর নজরে হুশিয়ার हर वराक़ दफ्तरी मारिफत किरदेगार। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কি কথা বলেন না কেন? তাইলে বান্দাবান্দি যখন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে, তখন কার পরিচয় আসে? এই জোরে বলেন কার পরিচয় আসে? এই চিন্তা করবে কে? মানুষ চিন্তা করবে। শ্বাস চেনেন? শ্বাস পিঠে বানায়, আপনারা কি করেন? শ্বাস। আচ্ছা, শ্বাসের ভিতরে বিভিন্ন ধরনের ঢঙ্গের রঙের আছে না, ডিজাইন আছে না নাই? আচ্ছা, এক রকমের ডিজাইনের শ্বাস দিয়া কয় ধরনের পিঠা বের হয়? এক ধরনের। এক ধরনের ডিজাইন দিয়ে কয় ধরনের পিঠা? যত বানাইবেন পিঠা এক ধরনের ডিজাইন। কথা ঠিক কিনা? আপনার মায়ের পেট, আমার মায়ের পেট কয়টা? শ্বাস কয়টা? হ্যাঁ, এক শ্বাস থেকে 10টা সন্তান বের আল্লাহ করলো। একই শ্বাসের ভিতর থেকে 10টা, 5টা ভাই 5টা বোন আল্লাহ বের করলো। একই শ্বাসের ভিতরে তৈরি, কিন্তু এক ভাইয়ের সঙ্গে চেহারা অন্য ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল না। এই বানান একজন কারিগর, সৃষ্টিকর্তা। তোরে কোন আছে না নাই? সেই কারিগর কে? হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দিশা পার না, একটু ইংরেজি বাংলা পড়িয়া এবং সৃষ্টিকর্তার পরিচয় পান না। হ্যাঁ, আপনি মানুষ কিনা তাকে একদিনও চিন্তা করে দেখছেন? হ্যাঁ, কোন নীতি আদর্শের পিছনে করছেন? এই পাশ্চাত্য দেশের নিয়ম নীতি, কালচার, ওদের আদর্শ, ওদের সংস্কৃতি। শোনেন, ওদের কালচার সংস্কৃতি কি? লন্ডন আমার বোন থাকে, সে একদিন বলতেছিল যে একটা মহিলা বুড়ো হয়ে গেছে, এখন ওর সাথে হয়েছে একটা কুকুর। সাথে কি? কুকুর। ওই কুকুরটাকে নিয়ে মহিলা চলে আর 2 চোখ দিয়া পানি ফেলাইয়া কান্দে আর মন্তব্য করে যে আফসোস, আমার যখন জওয়ানি ছিল, আমার যখন রূপ ছিল, আমার যখন সৌন্দর্য ছিল, তখন আমার কত মূল্য, আমার কত দাম। আর আজকে আমি বুড়া হওয়ার পরে এখন আমার পাশে আর কেউ নাই, এখন আমার পাশে হলো একটা কুকুর। এই হলো ওদের কালচার, এই হলো ওদের সংস্কৃতি। আর ইসলামের নীতি আদর্শ কি? বাপ মা যখন বুড়া হয়, তুমি দুনিয়ায় থাকা অবস্থায় তার খেদমত করিয়া দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশত কামাই করে নাও। অর্থাৎ বাপ মায়ের খুশি, আমার মালিক তোমাকে পুরস্কার দেবে চিরস্থায়ী শান্তি বেহেশত। 2 জনকে পাও নাই, যদি 1 জনকেও পাও, তাদের খেদমত করে খুশি করো, বেহেশত কামাই করো। কথা ঠিক কিনা? ইসলামী নীতি আদর্শটা কি? হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, বাপ মায়ের সঙ্গে এরকম কোনো ব্যবহার আচরণ করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে
বাপ মা কষ্ট পাওয়ার পরে কষ্টদায়ক শব্দ বের হয় আহ। এরকম একদল আছে না? ওই লোকটা বই স্টেজে করে কি এই মোবাইলের জরিয়া কি করে উনি বই বিয়ে কি হয়েছে? তাই যেই কথা বলতে চাইছিলাম যে বাপ মার সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না, যে আচরণের মাধ্যমে বাপ মায়ের জবান থেকে কি বের হয়? কষ্টদায়ক শব্দ। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মা যদি আমাদের সাথে জুলুম করে, বাপ মা যদি আমাদের সঙ্গে অন্যায় করে, তবু কি একটু খারাপ ব্যবহার তাদের সঙ্গে করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপ মা যদি তোমাদের উপরে জুলুম করে অন্যায় করে, তারপরও তাদের সঙ্গে এরকম কোনো ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে তারা কষ্ট পায়। এর নাম হলো ইসলামী নীতি আদর্শ। কথা বলে না? কথা ঠিক না বেঠি? এই ইসলামী নীতি আদর্শ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে এক বিজাতি কাফেরের সঙ্গে যুদ্ধের ময়দান। আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে নিচে ফালাইয়া তিনি বুকের উপরে বসে এখন গলার ভিতরে ছুরি চালাইবে। কি চালাইবে? এমন সময় ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুক মারছে। কি মারছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে গোসা এসে গেছে। এই গোসা এসে যায় না, রাগ এসে গেছে। তিনি ওই কাফেরকে ছাড়িয়ে দিয়ে লাফাই দাঁড়াই গেছে, জবাই করে নাই। জবাই কাফের আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? এরকম সুযোগ পাইয়াও আমাকে জবাই না কইয়া সে দাঁড় হয়ে গেল, কারণ কি? জিজ্ঞাসা করে, ব্যাপার কি? আপনি আমাকে এরকম ছাইড়া দিয়ে দাঁড়াই গেলেন, এখন সুযোগ করিয়া তো আপনাকে আমি আবার আক্রমণ করতে পারি, তাহলে ছাড়লেন কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, কোনো মারামারি কাটাকাটি নাই, কোনো শত্রুতাও নাই, কিন্তু তুমি আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর নবীর শত্রু, মুসলমানদের শত্রু। এই জন্য তোমাকে আমি জবাই করতেছিলাম, কিন্তু যখন তুমি আমার মুখের ভিতরে থুক মারছো, তখন আমার শরীরের ভিতরে গোসা এসে গেছে, রাগ। এই অবস্থায় যদি তোমাকে আমি জবাই করি, মালিক যদি জিজ্ঞাসা করে, আলী রে তুই ওকে জবাই করছো তোর রাগের কারণে, আমার জন্য করো নাই, তখন আমি কি জবাব দেব? এই জন্য তোমাকে ছাড়িয়ে দিস। কাফের বলতেছে, ইসলামী নীতি আদর্শ আপনাদেরকে এইটা শিক্ষা দেয়? কলে হ্যাঁ, আমাদেরকে এইটা শিক্ষা দেয়। কলে তাইলে হইছে, এখন কালিমা পড়ে আমাদেরকে মুসলমান বানাইয়া দেন। কি আল্লাহর বান্দারা, কি এই ইসলামী নীতি আদর্শ বোঝা লাগবে। মুসলমান অনেকে আমরা বুঝতে চাই না, বুঝি পাশ্চাত্য, ওগুলা শয়তানের চেয়েও খারাপ। ওই একটা কথা আছে, কোরআন হাদিসের কথা না, বুঝছেন? কথা বুঝলেন না? ওই রাস্তার মধ্যে খাতা মুড়া দিয়া ঘুমায়, খাতা মুড়া, আমরা কি মুড়া দিই? আমরা কি করি? ওই যাই, বুঝছেন তো? এখন গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয় না, রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। এখন একজন নামিয়া খাতা উড়াইয়া এই ধাক্কা, এই তুই কে দাঁড়িয়ে, রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। মানুষ গাড়ি ঘোড়া চালাইতে পারে না, কষ্ট হয়। কলে হুজুর আমি ইবলিশ শয়তান। কাজে তুই ইবলিশ শয়তান, তোর কাজ হইলে মানুষকে ধোকা দিয়ে গুণের ভিতরে লিপ্ত করাবে। তাই বুঝলাম না কিছু, তাই তুই এখন যে খাতা মুড়া দিয়ে ঘুমাও। কলে আমি একটু পেনশন পাইছি, রিটায়ার্ড হয়েছি, পেনশন। কলে তাকি? কলে আমি কিছু এমন সাগরের তৈরি করছি
এখন আমার কাজগুলা সাগরে আমার সে ভালো করে, এখন একটু অবসর পাইছি। এই জন্য যেগুলো শয়তানের চেয়েও খারাপ, কথা কয় না? আহারে খবিসের দল। শোনেন, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া যারা এই বিজাতিদের কালচার সংস্কৃতি ভালো লাগে, আমি তাদেরকে বলবো, বাজানদেরকে বলবো, শোনেন, আগুন দেখতে কিন্তু খুব সুন্দর, রং কি লাল, কিন্তু ওর ক্রিয়া কিন্তু তোমাকে পোড়াইয়া ছাই কইরা ফেলাবে, কথা কয় না? বাচ্চা কি আগুনের রং বোঝে? ও তো আগুন দেখলেই ধরতে চায়, সুন্দর দেখতে, কথা কয় না? কথা ঠিক কিনা? ওই পাশ্চাত্য খবিসের দলের যে নিয়ম নীতি আদর্শ, ওগুলা দেখতে আমার মালিক বলেন চাকচিক্যময়, কিন্তু ওর ভিতরে হইল মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে যেরকম বাইরে চকচক করে, ভাঙলে আর দ্বিতীয়বার নজর তাকানো যায় না। যেটা বলেন কথা ঠিক কিনা? এই আজকে তামাম দুনিয়ার ভিতরে, পাশ্চাত্য দেশের ভিতরে আমেরিকা ওরা মোরল দাবি করে না? মোরল, কথা কয় না? এই খবিসের দলেরা তামাম দুনিয়ার মধ্যে অশান্তির আগুন জ্বালাইয়ে রাখছে না? আসতে কয় দেয় না, শান্তির আগুন জ্বালাইছে। হ্যাঁ, কি আগুন? আজকে ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আমার ছোট বাচ্চাদেরকে যেভাবে নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা করতেছে, আর এই খবিসের দলেরা এই অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বালাইয়ে রাখছে, সহযোগিতা করতেছে। এই ওদের কোনো নীতি আদর্শ আছে? হ্যাঁ, আজকে আমেরিকার পাগল হইছেন। কবি কিন্তু আগেই স্মরণ করাই দিয়েছে মুসলমানদেরকে, এ মুসলমান, না আমেরিকা লালন্ডন সে উলফাত, না আমেরিকা লালন্ডন সে উলফাত, আমি মস্তে মদিনা কর খোদায়া। হে মুসলমান, তোমাদের রাস্তা কিন্তু আমেরিকা লন্ডনের রাস্তা না, তোমাদের রাস্তা হলো মদিনার রাস্তা, কথা ঠিক কিনা? আজকে অনেকে মনে করে আমেরিকায় খুব শান্তিতে আছে, ওরা মনে করে না, কিন্তু তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে অশান্তিতে আছে ওরা। বলে তাকি, এই তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়, আত্মহত্যা, এই দেশটার নাম হলো আমেরিকা। তাইলে যদি শান্তি থাকতই, যেগুলোর ঈমান নাই, যেগুলোর আখেরাতের চিন্তা নাই, এগুলো আত্মহত্যার পথ কখন বেছে নেয়? যখন অশান্তির এখন চরম শেষ পর্যায়ে যখন পৌঁছে যায়, তখন আত্মহত্যার পথ বেছে নেয়। তাহলে আমেরিকায় যদি এত একেবারে শান্তি, তাহলে সেই দেশের ভিতরে আত্মহত্যার সংখ্যার বেশি কেন? কথা ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল ওদের ভিতরে শান্তি নাই। আসতে বলে শান্তি আছে, আছে শান্তি আছে, আসলে নাই। আপনারা যা যা মনে করেন, আসলে অন্তরে শান্তি নাই। আর সবচেয়ে মূল শান্তি হলো অন্তরে শান্তি। কি শান্তি? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান, দুনিয়ার ভিতরে মূলত তিনটা জিনিসের ভিতরে শান্তি। কয়টা? একটা হলো স্বামী স্ত্রীর শান্তি, আর একটা হলো ঘুমের শান্তি, আর একটা হলো খাওয়ার শান্তি। এই তিনটার বাইরে কোনো শান্তি আছে? এই তিনটেই তো মূল। স্বামী স্ত্রীর শান্তি, খাওয়ার শান্তি, ঘুমের শান্তি। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা দুনিয়াদার আখিরাতকে ভুলছে, যারা দুনিয়া নিয়ে সব সময় চিন্তা করে, এই তিনটা শান্তি দুনিয়ার যত বড় লোক দেখবা, একটার ভিতরেও একটাও শান্তি না। আছে? এই আছে। সিংহভাগ বড় লোক, ওরা কিন্তু ঠিকমতো ঘুমাইতে পারে না। ওই অনেক সময় ঘুমের ঔষধ খাইয়া, এই অনেক সময় মদ খাইয়া অচেতন হয়ে ফুরিয়ে থাকে।
এক ঘুম, কথা কয় না, আরে ঘুম কয়, এই খাওয়ার শান্তি। সিংহবাগ বড় লোক দেখবেন এখন না খাওয়ার পাল্লা, কি পাল্লা, যে যত না খাইয়ে পড়ে। তাই এত কামাই কর, হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না। এই কিছুদিন আগে সদ্য যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, ওর ভূমিমন্ত্রী, বুঝেন নাই, শুধু 3টা দেশের মধ্যে ওর বাড়ি পাওয়া গেছে 620টার মতো, 620, তার মূল্য প্রায় 5,700 কত কোটি টাকা। প্রথম আলো পত্রিকার রেপোর্টে আসছে কয়েকদিন আগে, দেখেন নাই, 620টা বাড়ি, কথা বুঝছে। আবার বাজানদেরকে বলবো, এত সম্পদ কামানো, এত কিছু কামাই এটা মাইয়া, আসলে ওদের ভিতরে খাওয়ার শান্তি আছে? তাই টাকা কামাই করছো, খাইতেই পারো না, তাই কি টাকা কামাই করো, কথা কয় না, হ্যাঁ, টাকাটা কামাই করো কিসের জন্য, খাইতেই পারো না, ঠিক কিনা? ওদিকে স্ত্রীর শান্তি দেখবেন। এই আমেরিকা সহ বিভিন্ন পাশ্চাত্য দেশ ফ্রি সেক্সের দেশ, ফ্রি সেক্স বুঝে, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খুব শান্তিতে আছে না? আসতে কয় খুব শান্তি না? হাওয়া বলে কি শান্তি নাই? শান্তি যদি চাও দুনিয়ায় বাংলাদেশের মধ্যেও দেখো, দিনদার আল্লাহওয়ালা গরিব, তাদের 3টা শান্তি আল্লাহ তাদের মধ্যে দান করছে। কি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এই এক গরিব আল্লাহর বান্দা দেখবেন খেতে খামারে কাজ করে না, আগের যুগে শুনছেন তো, এখনো থাকতে পারে, পান্থা ভাত, পান্থা ভাত বুঝছেন? এই ভাতের ভিতরে পানি দিয়ে রাখে দেয়, এইবার ওইটা পান্থা ভাত হয়। মরিচপুর আছেন তো, এই পাতলা ডাইল, তাও তো চেনেন, এখন মরিচ পোড়া পাতলা ডাইল আর পানি দেওয়া ভাত, পান্থা ভাত। সে তো কাজ করতেছে। এখন আগে দেখছি ডিশের মধ্যে ওই ডাইল, মরিচ, পান্থা ভাত, এই যে একটা বাইন্দা গামছাই করে লইয়ে যেত, যে কাজ করতো, আমরাও দেখছি ছোটবেলায়। তো ও পাগলায় তো কাজ করতে আছে, তা যখন খানা নিয়ে আসছে, তা ও কি হাত ধুইবে টইবে, ওই পাশার মধ্যে একটা পোষা দিয়া বইয়ে গেছে, বইয়ে আটটারে ওই ডিশের মধ্যে ডাইল, মরি সবে একসঙ্গে মাখাইয়া শেষ, কথা কয় না? মনে হয় যেন ওর এমন মজার খাদ্য, মনে হয় যেন আসুদা শেষ হয় না। এরপর খাওয়ার পরই একটা ডেক দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় নেয়ামত খাওয়াইলেন। কি কথা ঠিক না বেটি? এই খাওয়ার শান্তি আর কোরমা পোলাও যদি মুখের ভিতরে ফেটে না যায়, ওই শান্তি লাগে মেলে? এই জোরে কন মেলে? তাহলে ওর ভিতরে শান্তি। এইবার গরিব দিনদার আল্লাহওয়ালা কাজ করার পরে দেখবেন যে এখন কোন জায়গায় শুইবে, হয়তো বা গাছের একটা শিকড় পাইছে, অথবা একটা ইট পাইছে, মাথা ঠেকাইতে দেরি, এরপরে যে টান শুরু হয়ে যায় না, কোথায় গেছে আল্লাহই ভালো জানে, কথা কন দেখা। এই যে ঘুমের শান্তি, ওই দুনিয়াদার বড় লোকরা পায় না। আর দিনদার আল্লাহওয়ালা তাদের স্ত্রী, স্বামী সারাদিন বাহিরে কাজ করলো, যখন ঘরের ভিতরে আসে, স্ত্রী যখন দেখে রোদ্রে পুরা কালো হয়ে গেছে, বাতাস নিয়ে আইসা, পাখা নিয়ে আইসা মাথার উপরে এমনভাবে একটা বাতাস দেয়, একটা হাসি দেয়, সারাদিন বাহিরে সব কষ্ট মুহূর্তের ভিতরে সে। কি কথা ঠিক না বেঠি? তাহলে দুনিয়ায় 3 শান্তি আল্লাহ তাও দান করছে দিনদার আল্লাহ ওয়ালা গরিবদের মধ্যে। এই জোরে বলেন। এর জন্য তো কবি বলেন,
हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है ए दुनियादार पागल আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা দুনিয়া কিন্তু কষ্ট ক্লেশের জায়গা বালা মুসিবতের জায়গা এই দুনিয়ায় কেউ কোনোদিন শান্তি পায় নাই কেউ কোনোদিন পাবে না এই গরম এই ঠান্ডা এই ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না স্ত্রী কথা শোনে না স্বামী কথা শোনে না রোগ ব্যাধির কোনো শেষ নাই ওদিকে শত্রু মিত্রুর কোনো অভাব নাই জোরে বলেন কথা ঠিক না বেঠি আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা দুনিয়া বালা মুসিবতের জায়গা কষ্ট ক্লেশের জায়গা এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই কেউ কোনোদিন পাবে না এখন আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা জানদার যার রূহ আছে একদিন না একদিন তার মৌতে শরাব পান করতে হবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও সময় মতো মালাকুল মাউত তোমার দরজায় হাজির জোরে বলো কথা ঠিক কিনা এখন মনকে বুঝাও হে দুনিয়াদার বড়লোক আমার বাবারা হে ধনী আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা এই দুনিয়ামুখী রাজনীতি দল যারা মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র বিশেষ করে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় সেই নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ জোরে বলো নাউজুবিল্লাহ আমরা যারা ঈমান আনছি আমরা কি বলি বাইদা আল্লাহ ফর দ্য আল্লাহ অব দ্য আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ জোরে বলো কথা ঠিক না বেঠিক এ কবরের যাত্রীরা উলামায়ে কেরাম আমাদের দায়িত্ব কর্তব্য হলো কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে বলা কে মানবা কে মানবা না জানি না বাজান নামান মানা না মানা এইটা আমাদের দায়িত্ব তোমাদেরকে জোর করিয়া মানানো এইটা কিন্তু আমাদের না এই জন্য উলামায়ে কেরাম দেখবা বয়ানের শেষে অনেক সময় বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো কে মানবা না মানবা এটা বুঝবা আমার আল্লাহর সঙ্গে জোরে বলেন কথা ঠিক কিনা এ কবরের যাত্রীরা কুরআনুল কারীমের মধ্যে আমার মালিক তোমাকে আমাকে আগেই জানিয়ে রাখছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা এক কথা আমার মালিক বলছেন তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা এই কথাটা আমি বলছি না আল্লাহ বলছেন জোরে বলেন জোরে বলেন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে
তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এক কথা, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপরে মোরাকাবা করো, এরপর কবরে রওনা করো। তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ ইস্কান্দার বাদশাহ। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, তারপর 2 হাত বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো আজীবন বাদশাহ আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আসে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, এ বোকারা, তোমরা তো বুঝো নাই, বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে খাটের ভিতরে উঠে হাত বাহিরে রাইখা শহর ঘুরাইয়া তারপর দাফন কইর। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ দ্বিতীয় মনে হয় কেউ আর হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট না। এ কবরের যাত্রীরা, ওই রাত্রে দিনের অপেক্ষায় থাকো, যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কার জন্য জীবন শেষ করো, এই সম্পদ বাড়ি গাড়ি কার জন্য রাইখা যাও। বাজান ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছিল, হুজুর এলাকার এক বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র নিয়ে মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। তার কষ্টে কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান কবরের ভিতরে কিভাবে থাকবে? সমুদ্রের ভিতরে কেউ যদি পইড়া যায়, বাজান বাঁচার জন্য একবার মাথা উপরের দিকে উঠায়, আবার তুফান আইসা তার মাথা নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য উপরের দিকে মাথা উঠায়, আর উপরে একটু ঢালো ঢালো তাকায়, কেউ আমার উপর থেকে ধরেনি, আবার তুফানে তার মাথা নিচে নিয়ে যায়। ওই ব্যক্তি যেই মুসিবতের মধ্যে আছে, এর সে 1000 গুণ বেশি মুসিবতে থাকবে নাফরমান কবরের মধ্যে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন।
এ মুসলমান যারা ঈমান আনছো তাদের কাছে বলছি, আল্লাহ রসুল বলছেন আমি শুনাইতে আছি, কে মানবা কে মানবা না তা জানি না। বাজান রে ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। আমার আব্বাজান প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেল। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেল। বাজান রে, আল্লাহ রসুল বলেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আল্লাহু লা ইয়ালিজুন নার মান বাকা মিন খশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারএ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই চক্ষু আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব গজবে জাহান্নামের ভয়, যেই চক্ষু কাঁদবে আমার মালিকের কাছে মাপ চাবে, ওই চক্ষু জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। বাজান, দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, কাঁচা দাড়িগুলা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা গেল, অনেকে লাঠি দিয়া শক্তি নাই হাঁটে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই গুনার কথা মনে কইরা তোমার তো একদিন চোখেও পানি আসে না, আফসোসও হয় না, মালিকের কাছে মাপও তো চাও না। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজত্ব করছিলেন, অর্ধেক মতো দুনিয়ার রাজত্ব করছিলেন। তিনি কানতে কানতে 2 গালের ভিতরে দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমির ঔষধ লাগান, দাগ ভালো হয়ে যাবে। তিনি বলেন, সাথীরা মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে আসছো, বলবো মালিক তোমার ভয়, তোমার আযাব গজবের ভয়। কাঁদতে কাঁদতে দাগ পরে নিয়ে আসছি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখতে এমনভাবে অজরে কাঁদতেন, দান কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে, হযরত এরকম কবর দেখলে আপনি কেন অস্থির হইয়া যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি বলেন, 10টা কারণে আমাদের দোয়া কবুল হয় না। এর ভিতরে একটা কারণ হলো আমরা মাইয়েতকে গোসল করাই, কাপড় পরাই, জানাজা নামাজ পড়াইয়া কবরে রাখি, কিন্তু ওর থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ করি না। এরকম তো একদিন আসবে আমাকে এরকম কাপড় দিয়া, পেঁয়াজ দিয়া আমার মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিয়া এরকম আমাকেও মাটির গর্বিত ভিতরে রাইখা আসবে। এরকম চিন্তা চেষ্টা, এরকম উপদেশ গ্রহণ করার না করার কারণে দোয়া করে ঠিক দোয়া কবুল হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না। অনেকে সুযোগ পাইলে আমাদেরকে গালি দাও, অনেকে সুযোগ পাইলে আমাদেরকে মারতেও চাও, আবার মারার জন্য
আবার নির্দেশও দাও। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমার বাজানদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান রে, কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। তুমি কোন পীরের মুরিদ, তুমি কোন দলের লোক, কোন বংশের লোক, আরে তুমি কি ধনী না গরিব, তুমি সুন্দর না কালো, বংশ ভালো না মন্দ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। ধনীর জন্য প্রশ্ন তিনটা, রাস্তার ফকিরের জন্য প্রশ্ন তিনটা। মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই তিন প্রশ্ন সবার জন্যই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমাদেরকে গালি দিয়া কোনো লাভ নাই, আমাদেরকে মাইরাও কোনো লাভ নাই। কারণ বাজার আমাদেরকে গালি দিয়া মাইরা যদি তুমি বাঁচতা, তাইলে মন বুঝ দেওয়া যাইত। কিন্তু বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। এরপরে যদি না বোঝো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলি বাংলাদেশেও দেখায়। ওই কুড়িগ্রামে চরমনায়ের মুরিদ ছিল, বাজান দাফন করার পরে বাজান প্রায় আল্লাহু আকবার কত 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গিয়া গেল, কাপনের কাপন সব লাশ তাজা বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, অনেকে দেখছেন না, দেখছেন না? বাজান উঠাইয়া নিয়ে এখন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, সেখানে নতুনভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করিয়া আসছি। আল্লাহ, বাজার আমি রমজানে উমরা হজে গেছিলাম, সেখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাজান কবর জিয়ারতের জন্য যখন গেলাম, তিনি বাবাজান শাহাদত বরণ করার 50 বছর প্রায় পরে যখন তার লাশ মোবারক বের হয়ে গেল, দেখে এখন মনে হয় ঘুমাইয়া রইছে। মাঝে মাঝে যত ঘটনা কবরের মধ্যে, কাপনের কাপন সহ লাশ তাজা দেখা যায়। দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত না ফরমানের জিব্বা টাইনা না বিস্তার পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়। বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, বাজান জুলুমবাজ, মিথ্যাবাজ সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মরণ তো লাগবে, কিন্তু বাজান দুইটা কাজ কইরা যদি কবরে না যাও, তাহলে বেহেশতে যাওয়া যাবে না। ঈমান আনতে হবে নির্ভেজাল, ঈমান নির্ভেজাল হওয়া লাগবে। আল্লাহ রসুল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ঈমান যদি নির্ভেজাল স্বচ্ছ হয়, অল্প আমল নেক করবা, তুমি বেহেশতে ঢুইকা যাবা। তাহলে নির্ভেজাল ঈমান। আর দ্বিতীয় হলো নেক আমল। নেক আমল মানে ভালো কাজ। বাজান সাহাবায়ে কেরামদের আমল, তাবিঈনদের আমল, তাবিঈনদের আমল, আল্লাহর ওলিদের আমল বা কাজ, এইটা হলো নেক কাজ। মুসলমান বলতে কিন্তু মন চায় ঈমানকে মজবুত করবে, নেক আমল করবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। কিন্তু শয়তান এবং নফস আম্মারা এবং মানুষ শয়তান তোমাকে আমাকে নেক কাজে বাধা দেয়। এই বাধার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সোহবাতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবাতে তালেহ তোরা তালেহ গুনাত। বাজান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তোমাদের এই এলাকায় একটু তালাশ করে দেখো, আগে যাদের নামাজ ভালো লাগতো না, নামাজ পড়তো না, এখন ভালো আল্লাহ হক্কানি আলেমদের
তাদের কাছে যাওয়ার কারণে, সংস্পর্শে যাওয়ার কারণে এখন আল্লাহর ফজলে হুঁশ থাকতে নামাজ ছাড়ে না। আছে না নাই? আগে মোড়ে চোখে পানি ছিল না, এখন যখনই হাত মালিক আর পিছনের গুনাহ যখন মনে পড়ে তখন দুই চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়ে। আর মালিকের কাছে কান্দে আর বলে, মালিক আমাকে দয়া কইরা মাফ কইরা দে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের কাছে যাওয়ার জন্যে, বেহেশতে যাওয়ার জন্যে দুইটা কাজ লাগবে। ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছে না রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হব। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দবে মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।